ফাইনালি নাথিং ফোন 2A এর অফিসিয়াল ইমেজ চলে আসছে। হ্যাঁ, এমন চেহারায় আসতে যাচ্ছে নাথিং ফোন 2A। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A55 স্মার্টফোনটি কি নিয়ে আসছে সমস্ত তথ্যই জানবেন আজকের ভিডিওতে। পাশাপাশি ইন্টারেস্টিং নিউজ হলো Xiaomi 14 Ultra স্মার্টফোনটি স্পেশাল অনেক কিছু নিয়ে এসছে এবং ফাইনালি সেটা লঞ্চ হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, নতুন একটা টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আগামীকাল আপনাদের জন্য থাকবে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব। সুতরাং আজকের ভিডিওতে আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন। যদি দেখেন আপনার জানতে চাওয়ার প্রশ্ন আরেকজন করে ফেলছে, ওইটাতে লাইক দিয়ে দিলেই চলবে। আমি বেশি লাইক প্রাপ্ত কমেন্টগুলি নেওয়ার ট্রাই করবো। অলরাইট, নাথিং নিয়ে কথা বলছিলাম, রাইট? নাথিং ফোন 2A খুব শীঘ্রই আসতে যাচ্ছে, আমরা জানি, এবং কি নিয়ে আসবে সেগুলো এখন মনে হয় সবাই জানেন। কিন্তু ডিজাইনটা নিয়ে একটু কনফিউশন ছিল সবার মাঝে। ওদের ডিজাইনে তো একটু নতুন তো থাকে, প্রতি বছরই আমরা দেখি সেমি ট্রান্সপারেন্ট টাইপের, পিছনে লাইটের জ্বলে, জোনাকি পোকা জ্বলে। তো নাথিং ফোন 2A, হ্যাঁ, এটাও রিয়ারেও আমরা লাইটের জ্বলতে দেখবো, বাট বড় ভাইদের থেকে বেশ ভালো রকমের চেঞ্জেস আসছে রিয়ার প্যানেলের ডিজাইনে আর কি। একটু অদ্ভুত টাইপের লাগছে আমার কাছে যে ছবিগুলো দেখছেন আপনারা। এটাই নাকি অফিসিয়াল ছবি এবং এমন চেহারায় আসতে যাচ্ছে নাথিং ফোন 2A। যারা জানেন না এই স্মার্টফোনের ভিতরে কি আছে, ডিসপ্লেটা বলতে পারেন আগের মতো সেম আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, যেটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। রিয়ারের দুইটা ক্যামেরা থাকবে 50+50, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। আর এর প্রসেসর হিসেবে থাকছে এবারে মিডিয়াটেক এর প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 7200। এই ফোনটা নাথিং ফোন 1 এবং 2 এই দুটার তুলনায় বেশ কিছুটা কম দামে আসবে, এটা আশা করা যায়। হাই মিড রেঞ্জ বা মিড রেঞ্জের মধ্যে থাকবে। এদিকে রিয়েলমি তাদের নার্জো সিরিজে নতুন আরেকটি স্মার্টফোন খুব শীঘ্রই ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, রিয়েলমি নার্জো 70 প্রো। নার্জো 70 প্রো এই স্মার্টফোনের ক্যামেরাতেও এবারে স্পেশালিটি থাকবে। আমরা যেমনটা জানতাম নার্জো সিরিজটা হয় কি একটু গেমিং টাইপের একটা বিষয় দেবে কম দামের মধ্যে, বা একটু ভালো প্রসেসর থাকবে, বাট এবারে তারা একটু ক্যামেরাতেও নজর দিয়েছে। ওয়াইএস থাকছে এবং ক্যামেরা, মেইন ক্যামেরা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের, যা সোনি IMX890। তবে এর বাইরে স্মার্টফোনে আর কি থাকছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি, শুধু এটুকু জানা গেছে ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে আসবে। আশা করা যায় এই ফোনে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড প্যানেলই থাকবে, এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেটা আশা করাই যায়। বলছিলাম স্যামসাং গ্যালাক্সি A55 এর সম্বন্ধে আমরা সবকিছু জেনে ফেলছি। হ্যাঁ, যেমন ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল থাকবে, যেটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, এবং অবশ্যই স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল। বাট পারফরমেন্স সেকশনে এসে এবারে আমরা এক্সিনোস পাচ্ছি এখানেও, এবং এক্সিনোস 1480 1480 এক্সিনোসের এই প্রসেসর দিয়ে আসবে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, 5000 mAh এর ব্যাটারি, আবার সাপোর্ট করবে 25 ওয়াটের চার্জিং সিস্টেমেই। তবে বডিটা হতে যাচ্ছে মেটালিক বডি। এখন এই বডির ব্যাপারটা ধরুন, আর এদিকে হচ্ছে প্রসেসর, এর বাইরে বাকি সমস্ত কিছু তো আমি সেমই দেখছি প্রিভিয়াস জেনারেশনের মতো। তবে এখানে না ওদের উচিত এখন একটু চার্জারে আর একটু বড় কিছু দেওয়া, 25 থেকে অ্যাটলিস্ট 33 বা এরকম কিছুতে যাওয়া উচিত। Xiaomi 14 Ultra কিন্তু চায়নাতে লঞ্চ হয়ে গেছে এবং এর অবশ্যই টাইটানিয়াম ভেরিয়েন্টও রয়েছে, অর্থাৎ সবাই এখন টাইটানিয়াম দিচ্ছে, তো ওরা বডি ফ্রেমে কেনই বা টাইটানিয়াম দিবে না। এই স্মার্টফোনের ডিসপ্লেতে TCL এর প্যানেল ব্যবহার হয়েছে, স্যামসাং এর প্যানেল না। এটা হচ্ছে গিয়ে একটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং অবশ্যই 2K রেজুলেশনের। প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3, LPDDR5X এর RAM, UFS 4.0 হলো স্টোরেজ টাইপ। ব্লুটুথ ভার্সনেও কিন্তু একদম লেটেস্ট দেখছি আমরা, ব্লুটুথ 5.4। এর 12256GB ভ্যারিয়েন্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে যে দাম দাঁড়ায় তাতে 1 লক্ষ টাকার মতোই বলা যায়, মানে চায়নার কারেন্সি থেকে সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে এমনটা দাঁড়ায়। বাট বাংলাদেশে যখন ঢুকবে কয়েকদিনের মধ্যে এর দাম 1 লক্ষ প্লাস থাকবে, সেটা শিওর থাকুন। রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে ZTE অফিসিয়ালি তারা ডিভাইস লঞ্চ করছে বেশ কিছু, খুব শীঘ্রই তাদের অফিসিয়াল আরও একটি ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, যাও বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে বলতে পারে। গুগল তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইস কিন্তু লঞ্চ করে দিয়েছে বেশ কিছুদিন আগেই, আপনারা জানেন। ইভেন বাংলাদেশেও আছে, হয়তো অনেকে ব্যবহার করছেন, তবে আমাদের চ্যানেল থেকে এর কোনো রিভিউ বা কোনো আনবক্সিং ভিডিও পান নেই। যাই হোক, নিশ্চয়ই ছবি তো দেখছেন, তো ওইটা দেখে আপনাদের কেমন লাগছিল? বড় সড়ো, মানে বিশাল মোটা চিন বেসেল, সে যাই হোক না কেন, গুগল পিক্সেল তাদের নতুন আরও একটি ফোল্ডেবল ডিভাইস অর্থাৎ Fold 2 নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং ওই ডিভাইস সম্বন্ধে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি, সেখানে Tensor G4 ব্যবহার হবে প্রসেসর হিসেবে, 16GB পর্যন্ত র্যাম থাকবে, ক্যামেরা থাকবে চারটা, এখানে মেইন শুটার একটা, আলট্রা ওয়াইড শুটার একটা, টেলিফটো জুম লেন্স থাকবে একটা, এবং আরও একটা শুটার থাকবে, সেটা কি ম্যাক্রো নাকি অন্য কোনো কিছু সে ব্যাপারটা ক্লিয়ার না। আর এই ডিভাইস অক্টোবর মাসের দিকে আসার পসিবিলিটি আছে, 24 অক্টোবরের দিকে আর কি। ওপোর F সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু বেশ জনপ্রিয়, সেটা বাংলাদেশেও আমরা দেখতে পাই, মোটামুটি মিড রেঞ্জের মধ্যে বা হাই মিড রেঞ্জ বাজেটে পাওয়া যেত আর কি। তো ওপো F25 স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, জানি না বাংলাদেশে আসলে এই ফোন লঞ্চ হবে কিনা, হয়তো হওয়ার পসিবিলিটি নেই। সে যাই হোক, ওপো F25 স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল দিয়ে আসছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 আর কি। আর অ্যাজ ইউজুয়াল ক্যামেরা বলতে পারেন 64, 8 এবং 2, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, ব্যাটারি 5000 mAh, 67 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসছে এই ডিভাইস। তবে বাংলাদেশ মার্কেটে মনে হয় রেনো সিরিজের স্মার্টফোন শীঘ্রই লঞ্চ হতে পারে আর কি। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের টেক নিউজ। বেশ কিছু ডিভাইস আসতে যাচ্ছে, বুঝে ফেললেন। যারা নতুন স্মার্টফোন কেনার জন্য ওয়েট করছিলেন, আর কয়েকদিন ওয়েট করুন, এই ডিভাইসগুলো বাংলাদেশে আশা করছি চলে আসবে। আর আগামীকাল আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে দেখা হচ্ছে। তাহলে অনেক বেশি ভালো থাকুন, টাটা।